সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ দিন কায়েম কাকে বলে, দিন কায়েমের প্রথম স্তর কি, এ বিষয়ে চমৎকার আলোচনা করেন। আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, অনেক ফায়দা হবে। এতক্ষণ যিনি কথা বললেন আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম, অনন্য এক ব্যক্তিত্বের অধিকারী, তিনি কথা বললেন। আমি পটিয়ার ছাত্র, এজন্য আমার ওস্তাদ তুল্য। আমি পটিয়া মাদ্রাসায় ইফতা পড়েছি। হুজুর তখন পটিয়ার ওস্তাদ ছিলেন। এজন্য কোনোভাবেই কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না। আমাকে আপনারা একটুখানি সময় দিয়ে ধন্য করেছেন। শব্দের বিবেচনায়, মাহফিলের বিবেচনায়, আয়োজকদের বিবেচনায় আমার মনে হয় এই মাহফিল বাংলাদেশে প্রথম। আয়োজকদের বিবেচনায় ওয়াইজিন পরিষদ, এই মাহফিল ওয়াইজিন পরিষদ। সব মাহফিলে আপনারা আয়োজন করেন, এই মাহফিল বক্তারা আয়োজন করেছে। আয়োজকদের বিবেচনায় এই মাহফিল অনন্য। আবার সিরাতুন নবী মহাসম্মেলন, আবার বক্তাদের যে তালিকা আমার সামনে আছে, এই তালিকা আমি তিফলি মক্তব, এই তালিকা আমি মক্তবের ছাত্র। সব বড়দের নাম এখানে আছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার কথিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা পেশ করব। উসিকুম ওয়া ইয়ায়া, আমি আগে আমাকে বলছি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা আল্লাহু মারকাদা, তিনি বলতেন, আমি যখন কথা বলি, আমার কথা আমার কান অন্যের কানের চেয়ে আগে শুনে। আমার কথা আমার কানে আগে পড়ে না আপনাদের কানে আগে পড়ে? বলে না, হ্যাঁ না কিছু বলে না। ওনাদের কানে বলে আগে পড়ে। আমার কথা আগে আমার কানে পড়ে, এরপরে আপনাদের কানে পড়ে। এই জন্য হাকিমুল উম্মত বলতেন, আমি আমাকেই আগে বলছি। এই জন্য আমিও আমার জন্যই দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের কানেও পড়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফা আল্লাহু মারকাদা, তিনি যখন কেউ পানিতে ফু দিতে বলতেন, হযরত পানিতে ফু এভাবে দিতেন, এভাবে হাকিমুল উম্মত পানিতে ফু এভাবে দিতেন, নিজের ফুকে নিজের শরীরে আগে লাগাতেন। যে আমার সূরা ফাতিহা পড়ে ফু নেওয়ার আগে আমি মুহতাজ। বুঝেন নাই? আপনার বোতলে পরে দিতেন, নিজের শরীরে আগে দিতেন, যে আমি আমার ফুয়ে প্রথম মুহতাজ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই কথা বলতেন, আল্লাহর নবী তখনই বলতেন উসিকুম ওয়া ইয়ায়া। আশ্চর্য কথা হলো, আরবি ভাষা ইয়ায়া মানে আমাকে, কুম মানে তোমাকে। ইয়ায়া এই শব্দটা আরবি ভাষার ব্যবহার রীতি হিসাবে শেষে উল্লেখ করতে হয়। জমিরে মানসুবে মুনফাসিল শেষে আসে, আর না হয় আসতো এভাবে উসি ইয়ায়া ওয়া কুম। মনে বুঝেন না? উসি ইয়ায়া ওয়া কুম, লেকিন এটা আরবি ভাষার রীতির খেলাফ। এই জন্য উসিকুম ওয়া ইয়ায়া, আমি তোমাদেরকে বলছি এবং আমাকে বলছি। এই জন্য ওয়াইজিন পরিষদ, আমরা শুধু আপনাদেরকে ওয়াজ করি, লেকিন নিজেদের বেলায় ভুলে যাই। আপনারা বসেন। আমাদের সবকে তারা দাঁড়িয়ে থাকে যারা সবক পারে না। হাও কনা নাও, সবকে দাঁড়ায় থাকে কারা বলে? যারা সবক পারে না, তারা ক্লাসে দাঁড়ায় থাকে, এরপরেও বসে না। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই বয়ান করতেন,
রাসূল নিজেকে আগে খেতাব করতেন। এই জন্য প্রতি বয়ানের পরেই বলতেন ইউসিকুম ওয়া ইয়্যায়া বিতাকওয়াল্লাহ। আমি আগে আমাকে বলছি, পরে আপনাদেরকে বলছি। আমিও আজকে এই শব্দটা দৌড়াচ্ছি বা তাকাল্লুফ, যেন এটা বাস্তবায়ন হয়, যেন এটা সত্য হয়। আমিও কিন্তু আমাকে বলছি যে এই শব্দ তাকাল্লুফ করছি, মনে বুঝেন না। আমি আমাকে বলছি এই শব্দ আমি কি করছি, কেন তাকাল্লুফ করছি, তাকাল্লুফ বানাওয়াট করছি। শব্দ বলতে বলতে যদি হাকিকত হয়, বলেন শব্দ বলতে বলতে যদি কি হয়, বলেন হাকিকত হয়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম তিনি বলেন, আমাদের দেশে দুটো আঞ্জুমান আছে, দুই ধরনের প্রতিষ্ঠান আছে। এক ধরনের প্রতিষ্ঠান শুধু ফিকির করে এটা যে সমাজে কিভাবে দিন বাস্তবায়িত হয়, আরেক ধরনের প্রতিষ্ঠান ফিকির করে এটা আমার ভিতরে কিভাবে দিন বাস্তবায়িত হয়। দুই আঞ্জুমান আছে। এক আঞ্জুমান কি করে বলেন, আঞ্জুমানের বাংলা কি বলবো, সংগঠন। দুই ধরনের সংগঠন আছে। এক ধরনের সংগঠন ফিকির করে আমার ভিতরে দিন চিন্তা হয়, আরেক ধরনের সংগঠন ফিকির করে দেশে আর সমাজে দিন চিন্তা হয়। হযরত বলেন যে যতক্ষণ পর্যন্ত ইনফিরাদি আঞ্জুমান ইজতিমাই আঞ্জুমানের ফিকির না করবে, আর যতক্ষণ পর্যন্ত ইজতিমাই আঞ্জুমান ইনফিরাদি জিন্দেগির ফিকির না করবে, ততক্ষণ পর্যন্ত দিন চিন্তা হবে না। দিন জিন্দা হওয়ার জন্য দুই ফিকির একসাথে লাগবে। একটা হলো দিন আমার ভিতরে আসে, আরেকটা হলো দিন আমার সমাজে আসে। লেকিন বিষয় দুটার হুকুম আলাদা আলাদা, বিষয় দুটার ফিকির আলাদা আলাদা। আমার ভিতরে দিন কায়েম করব এই হবে শব্দ, আর সমাজে দিন কায়েম করার চেষ্টা করব এই হবে শব্দ। আমি বুঝাতে পারি না, বলেন আমার ভিতরে দিন কায়েম করব আর সমাজে দিন কায়েমে কি করব। আচ্ছা, বেলা 2টা বাজে, আপনার মা আপনাকে বলল এই ছেলে ভাত খেতে আসো, আপনি তখন বলেন জি মা ইনশাআল্লাহ চেষ্টা করব। এটা কোনো কথা না, কথা যায়। আপনি তখন কি বলবেন, জি মা আসছি। তখন ইনশাআল্লাহ বলবো না, তখন কি বলি, জি মা 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 আসছি, এই ভাত খেতে আসো। আপনি কি বলবেন বলেন, আপনি বলবেন যে জি ইনশাআল্লাহ আমি মা চেষ্টা করব। কি বলবেন বলেন, জি আসছি। এবার আপনাকে আরেকজন দাওয়াত দিলে, এই শোনো আগামী শনিবার দুপুর বেলা আমাদের বাসায় ভাত খাবা, তখন আপনি কি বলবেন, জি ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন কি বলবেন। আরেকজনের বেলায় কি বলতে হয়, জি চেষ্টা করব। নিজের বেলায় কি বলতে হয়, জি আমি করব, জি আমি আসবো, জি মা আসছি। এবার বলেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। বলেন আরবি বলেন, দিন কি করো। এবার প্রশ্ন, নিজের উপরে যখন কায়েম করতে হবে তখন কি বলবো, চেষ্টা করব। জোরে বলেন, করবো। বলেন আকিমুদ্দিন অর্থ কি বলেন, দিন কায়েম করো। তাহলে কি করব, নিজের বেলায় কখন করবেন চেষ্টা, নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন, আরো জোরে, নিজের বেলায় চেষ্টা করবেন না করবেন। অনেকদিন আগের কথা, চাঁদপুর কচুয়া এক মাহফিলে গিয়েছি আমি। এক ডাক্তারের ভাষায় ভাত খাওয়াচ্ছিল, ডাক্তারের দাড়ি ছিল না। তা আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব কেমন হয়, হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব। তা আমি বললাম, ডাক্তার সাহেব পৃথিবীতে একটা বস্তু আছে এটা চেষ্টা ছাড়া হয়ে যায়, দাড়ি চেষ্টা ছাড়া হয়ে যায়। কি বলছি বলেন তো, আমরা যারা দাড়ি রাখছি চেষ্টা করে রাখছি, দাড়ি কাটতে চেষ্টা লাগে না, রাখতে চেষ্টা লাগে। কাটতে কি লাগে, রাখতে সারা রাত রব রব দাড়ি উঠান। আপনি সকলে চেষ্টা করে কষ্ট করে কাটেন, তাহলে বুঝা গেছে এখানে আমি চেষ্টা করব এই প্রশ্ন এখানে হবে না।
এখানে এটা বলাই যাবে না যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি কি করব। কারণ রব তো চাচ্ছেন বলেই সারা রাত উঠাচ্ছেন। মনে হয় বুঝেন নাই, রব কি চাইতেছেন বলেন? আমার দাড়ি চান না? চান না। তো রব কি চান? চান। এই জন্য রব কি করে? উঠান। আমি কি করি? তাহলে রাখতে কি করা লাগে? চেষ্টা লাগে না। কাটতে কি লাগে বলেন? চেষ্টা লাগে। তাইলে অন্যের উপরে বাস্তবায়নের চেষ্টা লাগে, নিজের উপরে বাস্তবায়নের চেষ্টা করতে হয় না। দিন নিজের উপরে বাস্তবায়ন করতেই হয়। আমি বুঝাতে পারি না, নিজের উপরে দিন কি করতে হয় বলেন? বাস্তবায়নের চেষ্টা করতে হয়। এখনো বুঝাইতে পারিনি। দিন নিজের উপরে বাস্তবায়নে কি করতে হয়? চেষ্টা করতে হয়। এই তাকে উপরে পায়জামা তোলো, জি ইনশাল্লাহ চেষ্টা করব। এটা কি চেষ্টা করার বিষয় না, ফট করে তুলে ফেলার বিষয়। দিন মানে দিন কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, নিজের উপরে 100% কায়েম করো, আর অন্যের উপরে 100% কায়েমের চেষ্টা করো। অন্যের উপরে কায়েমের কি করো বলেন? চেষ্টা করো। তাহলে আমরা যারা নিজের উপরে নিজের উপরে কায়েম করছি, আমাদেরকে চেষ্টা করতে হবে সমাজের প্রতিটা মানুষের উপরে দিন কায়েম করা। আর যারা সমাজের উপরে চেষ্টা করছি, আমাদেরকে এই কথার উপরে আসতে হবে যে আমার জীবনে দিন কায়েম করতেই হবে। তাহলে কয়টা প্রসঙ্গ পাইলাম বলেন? দুইটা। কি কি? নিজের উপর, অন্যের উপর। বলেন, আবার বলেন। নিজের উপর, নিজের বেলায় কি করব না, চেষ্টা করবেন। কালকে ফজরের নামাজ জামাতে পড়া না, চেষ্টা করব। কি বলছি? হ্যাঁ, আর একবার বলতে পারি বেলা জি হুজুর ইনশাআল্লাহ আমি ওকেও বলার চেষ্টা করব। তাহলে অন্যের বেলায় কি করে আর নিজের বেলায় কি করে? আকিমুদ্দিন মানে কি? নিজের বেলায় কি করবে? কত ভাগ? 100 ভাগ। আর অন্যের বেলা চেষ্টা। অন্যের বেলায় কদ্দূর? অন্যের বেলায় চেষ্টা, নিজের বেলায়। এবার প্রশ্ন, দিন মানে কি? এবার প্রশ্ন, দিন মানে কি? আকিমুদ্দিন, দিন কায়েম করো, অর্থ কি? প্রশ্ন, অর্থ কি? দিন মানে কি বলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে দিন আমি তোমাদের উপরে পূর্ণাঙ্গ করেছি। তাহলে দিন মুকাম্মাল, দিন পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ দিন কখন হয়? আচ্ছা, পূর্ণাঙ্গ জামা কখন হয়? পূর্ণাঙ্গ জামা কখন হয়? বুতামটা নাই, জামাটা পূর্ণাঙ্গ। হ্যাঁ, আচ্ছা, ছাদটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। জানালা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমের টেপটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। আচ্ছা, বাথরুমের বদনাটা নাই, ঘরটা পূর্ণাঙ্গ। ঘর পূর্ণাঙ্গ কখন হয়? জোরে আওয়াজ দেন। বাথরুমে বদনা নাই, এই বাথরুমে, এই ঘরে কে ভাড়া নিবে? আচ্ছা, টেপটা নাই। আচ্ছা, বাথরুমের দুয়ারটা নাই, দুয়ারের চিটকিনিটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? হ্যাঁ, পুরো ঘর সব ঠিক আছে, শুধু তালা লাগাবার আংটাটা নাই, এই ঘর কে ভাড়া নিবে? এটা কি পূর্ণাঙ্গ ঘর না অপূর্ণাঙ্গ ঘর? আকিমুদ্দিন মানে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। আমি বুঝাতে পারি নাই। বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, বলেন যেই দিন, আকিমুদ্দিন সেই দিন। এবার ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করেছি আর ইসলামকে দিন হিসাবে আমি রাজি আছি। এখানে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দিন, ইসলাম দিন, ইসলাম কি? এবার সামনে চলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ওখানে ছিল ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন শব্দের মধ্যে যদি দুই মাফুল হয়, প্রথম মাফুল হয় মুবতাদা, দ্বিতীয় মাফুল হয় খবর। বুঝেন না?
প্রথম মাফুল কি হয়? মুক্তাদা, দ্বিতীয় মাফুল খবর। তাহলে এখানে হইল ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইসলামু দীনুন, ইসলামেই ধর্ম। বলেন বলেন বলেন। এবার ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলেন দ্বীনই ইসলাম। বলেন, এই জন্য একটা নতুন শব্দ শুনেন, নতুন শব্দ, হঠাৎ করে কষ্ট লাগবে, এরপরে অজাহাত হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। দ্বিমত আছে? বলেন দ্বিমত আছে? এবার আজকে নতুন শব্দ শুনবেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শব্দটার সাথে আরেকটা যোগ করতে হবে, ইসলাম একমাত্র ধর্ম। বুঝা? বলেন ইসলাম কি? যদি ইসলামকে বলেন শ্রেষ্ঠ ধর্ম, তাহলে গুড, বেটার, বেস্ট, অন্যটাকে গুড বলতে হবে, অথবা অন্যটাকে বেটার দেন বলতে হবে। গুড বলতে হবে, বেটার দেন বলতে হবে, লেকিন ইসলামকে আপনি বেস্ট বলতে পারবেন না। ইসলামকে বলতে হবে ইসলাম গুড, বেটার, বেস্টের মধ্যে পড়ে না, ইসলামেই একমাত্র ধর্ম। ইসলামকে যদি বলেন সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনাকে কি বলতে হবে? অন্যকেও মানতে হবে। বলেন অন্যকেও কি করতে হবে? বলেন অন্যকেও মানতে হবে না। তাহলে কি ইসলাম থেকে 100% মানুষ, ইসলামের 100% মানুষ নাজাত পাবে, অন্য ধর্মের কি 50% নাজাত পাবে? অন্য ধর্মের কি 20% নাজাত পাবে? অন্য ধর্মের কি 10% নাজাত পাবে? অন্য ধর্মের কি 1% নাজাত পাবে? অন্য ধর্মের কি 0.1 নাজাত পাবে? তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শুধু এই শব্দ বলবেন না, বলতে হবে ইসলামই একমাত্র ধর্ম। যেমন ধরেন আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ রব, আমাদের রব শ্রেষ্ঠ মাহবুদ, আমাদের মাহবুদ শ্রেষ্ঠ মাহবুদ। তাহলে আমাদের রব কি শ্রেষ্ঠ মাহবুদ না একমাত্র মাহবুদ? তাহলে আমাদের ধর্ম কি শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? যদি আমাদের ধর্ম একমাত্র ধর্ম হয়, যদি নিন অবশ্যই, আপনার লোক মা দিবেন না যে আমাদের ধর্ম একমাত্র ধর্ম। বলেন আমাদের ধর্ম কি? আবার বলেন আমাদের ধর্ম কি? ইসলামে দীনা। আমি কি করবো? আমার পঠিত আয়াতের আলোচনা মিলে না, আমার পঠিত আয়াতের সাথে আলোচনা মিলে না। ইসলামে দীনা, ইসলাম ছাড়া বলেন অন্য দিন যে গ্রহণ করবে, তার থেকে ওটা গ্রহণ করা, ওটা আল্লাহ তাআলা কি করবেন না? প্রত্যাখ্যান করবেন, ওটা কবুল করবেন না। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, ইসলাম শ্রেষ্ঠ না একমাত্র? আমি মদিনা হারামে পাকে সিরাতুল উপর আজীব কিতাব পড়েছি। ওই কিতাবের মধ্যে এক আশ্চর্য কথা লিখছেন যে আমাদের নবীজি সর্বশেষ নবী কেন? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাদের নবী সর্বশেষ নবী এজন্য যেহেতু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ বানাতে হয় কেন? প্রশ্ন। সর্বশ্রেষ্ঠ বানাবার জন্য সর্বশেষ করতে হয় কেন? বলে এজন্য সর্বশ্রেষ্ঠকে সর্বশেষ এজন্য করতে হয়, আগের নবীরা সর্বশ্রেষ্ঠ ছিলেন না, নবী ছিলেন। এই জন্য নবীদের উম্মতের সমস্ত দোষ ত্রুটিগুলো, নবীদের উম্মত যে দোষ করছে, পরবর্তী নবীর কাছে আল্লাহ তাআলা আগের নবীদের দোষগুলো বর্ণনা করে দিয়েছে। লেকিন আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে, নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে নবীজিকে সিল মেরে দিয়েছেন, না আর কোনো নবী আসবে না, আপনার উম্মতের কোনো দোষ ত্রুটি আর কোনো নবীর কাছে আমি বলবো না। কি হয়? এই জন্য আমাদের দোষ ত্রুটি আর কোনো নবী শুনবেন না। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটি কে শুনছে? আমরা শুনছি না বলেন? সমস্ত নবীদের উম্মতের দোষ ত্রুটিগুলো কি আমরা জেনে ফেলেছি, লেকিন আমাদের দোষ ত্রুটি, যদি আবার কোন নবী আসতো, নতুন নবী আসতো, সেখানে ফেরাউনের জায়গাতে হাসিনাকে তুলে দিত। কি তুলে দিত বলেন? যেখানে যেখানে ফেরাউন আছে, নতুন নবীর কাছে নতুন কিতাব আসতো, আমাদের কিতাবের মধ্যে যেখানে যেখানে ফেরাউন আছে ওখানে ওখানে হাসিনা তুলে দিত। আমি বলি সর্বশেষ নবী, এটা হাসিনার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন।
এটা কার জন্য? এটা না, এই জন্যই কিতাবে বলেন আল্লাহ তাআলা রাসূলকে আখির নবী বানিয়েছেন তাযীমান লিউম্মতিহি, তার উম্মতের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, লেকিন আমাদের ইসলাম একমাত্র। কি বলছি বলেন? আমাদের রব একমাত্র, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। বলেন, আবার বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। এখন এই কথাগুলো আমাদের বাচ্চা বাচ্চাকে শিখাতে হবে, আমাদের বাচ্চা বাচ্চার কানে এই কথা দিতে হবে, আমাদের বাচ্চাকে বোঝাতে হবে আমাদের রব একমাত্র রব। এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের প্রাইমারি স্কুল, বাংলাদেশের হাই স্কুল, বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি, সেখানে জগতের জাগতিক শিক্ষা যা আছে সব আছে, আছে না নাই? জনগণ আছে না নাই? সেখানে আকডুম আছে, আকডুম, সেখানে বাগডুম আছে, সেখানে সারে গামা পাদা নিশা আছে, সেখানে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, আছে না নাই বলেন? ওইখানেতে বাস করে কানা বগির সাহা, যত বাজে কথা যত মিশা কথা সব আছে। হাও কোনা নাও কোনা, আছে না নাই বলেন? এটা কোন মামার বাড়িতে, কোন মামার বাড়িতে কে ফুলের মালা গলার দিয়ে যায়? আপনারা কেউ মামার বাড়িতে ফুলের মালা গলার দিয়ে গেছেন? এখানে এই কথাও আছে, হাজারো বেহুদা কথা আছে, হাজারো বাজে কথা আছে। বলেন না, কি বলছি বলেন? হাজারো বেদরকারি কথা আছে। বলেন বলেন বলেন, হাজারো কি আছে বলেন? এবার হাজারো দরকারি কথাও আছে, আছে না নাই? যেমন ধরেন গোবরের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, এই কথাগুলো আছে না নাই? বুঝেন? গোবরের গুণাগুণ ওখানে আছে না নাই বলেন? আছে। আচ্ছা, পায়খানার উপরে গবেষণা ওখানে আছে না নাই? আছে। জোর আমাদের মেডিকেল সায়েন্সের পায়খানার উপরে গবেষণা আছে না নাই? পায়খানার রং দেখে বলতে পারে তার কিডনির হালত কি, পায়খানার কালার দেখে বলতে পারে তার স্টোমাকের হালত কি, বলতে পারে না? পারে না। পেশাবের উপরে গবেষণা আছে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে বাচ্চা ছেলে না মেয়ে, পেশাবের উপরে গবেষণা করে বলতে পারে পেটে বাচ্চা আছে না নাই? হাও করে না, হাও করে না। তাহলে এইসব গবেষণা ওখানে আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? লোহার উপরে গবেষণা আছে, আছে, ঠিক আছে। লোহাকে গবেষণা করে আকাশে ভাসায় গবেষণা, লোহার উপরে গবেষণা, লোহাকে গবেষণা করে পানিতে ভাসায়, আছে না নাই? তাহলে ওখানে কি কি গবেষণা আছে? মাটির উপরে গবেষণা আছে, মাটির উপরে গবেষণা করে বলতে পারে এই মাটিতে আনারস হবে না লেবু হবে, আছে না নাই বলেন? মাটির উপরে গবেষণা করে বলতে পারবে এখানে 10 তলা হবে না 8 তলা হবে, আছে না নাই? এগুলো সব দরকার, আছে না নাই বলেন? না বুঝে বলেন, দরকার আছে না নাই বলেন? দরকার, বলেন দরকার আছে না নাই? দরকার। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা, আমার সোনার বাংলা, এটা কি? মনে হয় জীবনে কোনোদিন শুনেন না, শুনছেন তো না? আচ্ছা, এই কবিতাটা আপনার মৃত্যুর দিন কয়বার পড়তে হবে? মৌতের আগের দিন কয়বার পড়তে হবে? আগামীকালকে কয়বার পড়তে হবে? এরপরের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, এরপরের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার আব্বার মৌতের দিন কয়বার পড়তে হবে? আপনার মার মৌতের দিন কয়বার পড়তে হবে? আচ্ছা, আপনার বিয়ের দিন কয়বার পড়তে হবে? আপনার ছেলের আকিকার দিন কয়বার পড়তে হবে? জীবনে কখন কয়বার লাগে একটু বুঝে এখন আপনারা বলেন, সাংবাদিক বন্ধুরা বলেন, বলেন না? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সূরাতুল ফাতিহা একজন মুসলমানের জন্য জীবনে প্রতিদিন কয়বার পড়তে হয়? উত্তর 32 বার। কয়বার বলেন? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে কতবার পড়তে হয়? 32 বার। আচ্ছা, সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। সুবহানাকাল্লাহুম্মা পড়তে হয় কতবার? সুবহান রাব্বিয়াল আযীম একজন সুস্থ মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা একজন সুস্থ মুসলমানকে, মুকিম মুসলমানকে প্রতিদিন পড়তে হয় 196 বার। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন পড়তে হয় 358 বার। রব শব্দটাকে প্রতিদিন পড়তে হয় 352 বার। কতবার?
আমার সোনার বাংলা প্রতিদিন পড়তে হয় কতবার? সারেগামা পাদানিসা প্রতিদিন পড়তে হয় কতবার? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি প্রতিদিন পড়তে হয় কতবার? বুঝুন কেন কতবার? বলেন একবারও না, বলেন কতবার? আরেকটা গান বলেন যেটা ডেলি 10 বার পড়তে হয়, বলেন না নাই? আচ্ছা একটা গান বলেন যেটা জীবনে প্রত্যেকদিন 3 বার পড়তে হয়, বলেন না নাই? আরেকটা গান বলেন যেটা মাসে 1 বার পড়তে হয়, আরেকটা গান বলেন যেটা জীবনে 1 বার পড়তে হয়। এবার সূরা ফাতিহা বলেন জীবনে কতবার পড়তে হয়? ডেলি কতবার? 32 বার। এক মাসে কতবার? 960 বার। এক মাসে কতবার? এবার বলুন তো দেখি, যেই সূরাটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সূরা আল্লাহু আকবার 358 বার, সুবহান রাব্বিয়াল আযীম 96 বার, সুবহান রাব্বিয়াল আলা 192 বার, রবকে 352 বার, আল্লাহু আকবার 385 বার। যেই শব্দগুলো প্রতিদিন এতবার করে পড়তে হয়, তোমার বিয়ের দিনেও পড়তে হয়, বিয়ের পরের দিনেও পড়তে হয়, বাবার মৃত্যুর দিনেও পড়তে হয়, মার মওতের দিনেও পড়তে হয়, তোমার মওতের তারিখেও পড়তে হয়, আইসিইউতে যাওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, বেহুশ হওয়ার আগ পর্যন্ত পড়তে হবে, সাকারাত চলতেছে তখনও তোমাকে পড়তে হয়। যেই কবিতাগুলো, যেই গান আর গজল জীবনে একবারও পড়তে হবে না, যেই কবিতাটা, যেই সূরাটা জীবনে প্রতিদিন 32 বার করে পড়তে হয়, যেই গান জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটা তোমার 36 বার 32 বার পড়তে হয় প্রতিদিন, সেটার জন্য শিক্ষক দিলে না কেন? কি ভাই, কি ভাই, আমি কি বুঝাতে পারছি আপনাকে? যেটা তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? সূরা ফাতিহা কতবার প্রয়োজন? 32 বার প্রয়োজন। কোরআন তোমার জীবনের জন্য কতবার প্রয়োজন? কোরআন তোমার জীবনের জন্য অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। ইসলাম তোমার জীবনের জন্য কত প্রয়োজন? অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। যেই গান জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই গজল জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, যেই সংস্কৃতি জীবনের জন্য একবারও প্রয়োজন নাই, সেটার জন্য জাতির রাজস্ব থেকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতির জন্য গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজন বোধ করলে কেন? আর যেই কোরআনে কারীম শিক্ষা ছাড়া এদেশে দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া দুর্নীতি মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদকাসক্ত নিরাময় হবে না, কোরআন ছাড়া এদেশের রাস্তাঘাট সুন্দর হবে না, কোরআন ছাড়া ইফটিজিং মুক্ত হবে না, কোরআন ছাড়া মাদক মুক্ত হবে না, কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না, যেটা ছাড়া রাষ্ট্র চলবে না, যেটা ছাড়া মানবতা হবে না, যেটা ছাড়া মানুষ হবে না, সেটা ভুলে গেলে কেন? যেটার প্রয়োজন নাই, যেটা সুরের চেয়েও নিকৃষ্ট, সেটা দিতে গেলে কেন? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ লাইফ যদি হয়, নেশন যদি হয়, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কোন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড? ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতি ধ্বংসের ষড়যন্ত্র। ধর্মহীন শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড না, জাতি ধ্বংস করবে। জোরে বলেন, ধ্বংস করবে না মেরুদণ্ড। 16 বছরের দেশে দাঁড়িয়ে রক্তের উপরে যারা বসেছেন, রক্তের সাগর উপরে যারা ক্ষমতা এসেছেন, আপনাদের শরম আসা উচিত ছিল। 16 বছরের শিক্ষা ব্যবস্থা ধ্বংস যারা করেছে, তারা যেমন দেশে থাকতে পারে নাই, এখন যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে, তারাও থাকতে পারবে না। এক শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা ব্যবস্থাকে যদি ধর্মের সাথে জুড়ে দেওয়া না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি মানবিক করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে যদি সুসুন্দর করা না যায়, এই শিক্ষা ব্যবস্থাকে ধর্মের আদলে যদি গড়ে না তোলা যায়, এদের রক্ষার কোনো উপায় নাই। এই জন্য আমাদের প্রাণের দাবি, আমাদের স্কুল, আমাদের প্রাইমারি স্কুল, আমাদের হাই স্কুল, আমাদের কলেজ ইউনিভার্সিটিতে প্রতিটা সাবজেক্টের সাথে কোরআনে কারীমকে লাজম করে দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের কি দাবি? এটা আমাদের হৃদয়ের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। এখানে আর কোনো ব্রিটিশ কারিকুলামের কোনো শব্দ এখানে ঢুকানো যাবে না। আমাদের
ইংরাজি দরকার, আমাদের ভূগোল দরকার, আমাদের সমাজ বিজ্ঞান দরকার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান দরকার, এর সাথে সাথে আমাদের ইসলাম আমাদের দরকার। কি ভাই, কি বলছি? এর সাথে সাথে আমাদের কি দরকার? ইসলাম বাদ দিয়ে কোনোটা আমরা নিব না। আর ইসলামকে জুড়ে দাও, আমাদের ডাক্তার ডাক্তার হবে, আবার সাথে সাথে কাতাফলাহ মান যাক্কাহা হবে। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা হবে। আমাদের ইঞ্জিনিয়ার হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের ডাক্তার ডাক্তার হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের প্রফেসর হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। আমাদের অ্যাডভোকেট হবে, জিকিরওয়ালা নামাজওয়ালা। যেই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থার জন্য আমরা জোর দাবি জানাই, ইনশাআল্লাহ বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম কায়েম করবো অর্থ কি? আবার বলেন। এবার বলুন তো দেখি, গাড়ির পার্টস আছে, গাড়ির পার্টস, গাড়ির মধ্যে একটা বড় পার্টস আছে, এরপরে ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে, আরো ছোট পার্টস আছে। 2 কোটি টাকা দামের গাড়ি, এখানে নজলের মধ্যে, যেই নজলে গ্যাস ঢুকে, তেল ঢুকে, এই নজলের মাথায় একটা রবার আছে, রবার সিল বলে। এটার দাম হলো 2 টাকা। কত? 2 টাকা। এখন এবার বলুন তো দেখি, এই সিলটা কেটে গেছে, আপনার 2 কোটি টাকা দামের গাড়ি চলবে? হ্যাঁ, কেন? গ্যাস কি হয়ে যাব? গ্যাস বাইরে যাব। আপনাদের ভাষা আমি পারছি না বলে আপনারা আমার ভাষার উত্তরও দেন না। আমি সিলেটি শিখে আসবো ইনশাআল্লাহ, সামনে আমি সিলেটি শিখে আসবো। তাহলে আপনি বলুন তো দেখি, 2 টাকার সিলের অভাবে 2 কোটি টাকার গাড়ি অচল কেন? তাহলে যেই প্রয়োজনে, যেই কারণে 2 টাকার সিলের অভাবে 2 কোটি টাকার গাড়ি অচল, এই কারণেই দাড়ির অভাবে পুরো ইসলাম অচল। আমি বুঝাইতে পারলাম না? এই কারণে টাচুর নিচে পায়জামা দিলে পুরা ইসলাম অচল। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল আমাকে বুঝায় বলতে হবে। কোনটা কোনটা বাদ দিলে ইসলাম সচল আমি বুঝাইতে পারি নাই। কোনটা কোনটা বাদ দিলে গাড়ি অচল, গাড়ি সচল? হ্যাঁ, 2 কোটি টাকা দামের গাড়ি, চাকাতে হাওয়া লাগে কয় পয়সা? দূর বেলাস। বিদেশে এটা টাকা নেয় না, 5 টাকা 10 টাকা। বিদেশে এটা টাকাই নেয় না। বিনামূল্যের বাতাস ছাড়া এই গাড়ি যদি অচল হয়, বিনামূল্যের বাতাস ছাড়া ফাংসার গাড়ি, এই বিনামূল্যে বাতাস ছাড়া এই গাড়ি কবে বাড়ি যাবে? ইসলামের কোন অংশ বাদ দিলে ইসলাম বাড়ি যাবে? বুঝাইতে পারলাম না। কোনটা বাদ দিলে চলবে বলেন? তাইলে বোঝা গেছে পূর্ণাঙ্গ দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম, পূর্ণাঙ্গ দিন। বলেন কি দিন? বলেন। এবার পূর্ণাঙ্গ দিন প্রথম কার মধ্যে? আকিমুদ্দিন। প্রথম কার মধ্যে বলেন? আমাদের নবীজি, সিরাতুন নবী সম্মেলন। আমাদের নবীজি 1 নাম্বার নিজের নবী, আমাদের নবী 1 নাম্বার নিজের নবী, 2 নাম্বার নিজের বিবি বাচ্চাদের নবী, 3 নাম্বার নিজের পরিবারের নবী, 4 নাম্বার নিজের শহরের নবী, 5 নাম্বার নিজের দেশের নবী, 6 নাম্বার নিজের দেশের আশেপাশে শহরের নবী, 7 নাম্বার সারা পৃথিবীর নবী, 8 নাম্বার কিয়ামত পর্যন্ত নবী। কি হয়? 8 নাম্বার কোন পর্যন্ত নবী? কিয়ামত পর্যন্ত নবী। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, রাসূল 1 নাম্বার নিজের নবী। কু আনফুসাকুম, 1 নাম্বার রাসূল নিজের নবী। 2 নাম্বার ওয়া আহলিকুম, বিবিয়ার বাচ্চাদের নবী। 3 নাম্বার ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, চাচা চাচি ভাতিজা ভাতিজিদের নবী। 4 নাম্বার লিতুনজিরা উম্মাল কুরা, মক্কা নগরের নবী। 5 নাম্বার ওয়ামান হাওলাহা, মদিনার তায়েফ আর আশেপাশের নবী। এরপরে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের নবী। এরপরে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা কায়নাতের সমস্ত মাখলুকাতের নবী। এবার নবীর জিম্মাদারি যেখানে যেখানে, নবীর জিম্মাদারি যা যা, আমার জিম্মাদারি তা তা। আর নবীর পরে আর নবী নাই, নবীর পরে আর কি নাই? তাহলে আমার আকিমুদ্দিন মানে কি? আকিমুদ্দিন মানে কি? সহজ ভাষা, আকিমুদ্দিন, দিন কায়েম করো। অর্থ কি? 1 নাম্বার তোমার বিশ্বাসে দিন কায়েম করো, তোমার বিশ্বাসে দিন কায়েম করো।
2 নাম্বার তোমার শরীরে দিন কায়েম করো। 3 নাম্বার তোমার স্ত্রীর জীবনে দিন কায়েম করো। 4 নাম্বার তোমার সন্তানদের জীবনে দিন কায়েম করো। 5 নাম্বার তোমার গ্রামে দিন কায়েম করো। 6 নাম্বার তোমার শহরে দিন কায়েম করো। 7 নাম্বার তোমার দেশে দিন কায়েম করো। আকিমুদ্দিনের তরজমা, আকিমুদ্দিন কি বুঝায়? আকিমুদ্দিন বলতে কি বুঝায়? আকিমুদ্দিন বলতে শুধু 2-4টা স্লোগান নয়। হ্যাঁ না না বলে শুধু 2-4টা কি নয় বলেন? আকিমুদ্দিন বলতে 2-4টা পোস্টার নয়। 2-4টা কি নয় বলেন? আকিমুদ্দিন বলতে 2-4টা ব্যানার নয়। আকিমুদ্দিন মানে ফরাইজ, আকিমুদ্দিন মানে ওয়াজিবাত, আকিমুদ্দিন মানে সুনান, আকিমুদ্দিন মানে মুস্তাহাবাত, আকিমুদ্দিন মানে নওয়াফিল। সবটা মিলে আকিমুদ্দিন। সবটা মিলে কি বলেন? আকিমুদ্দিন। সবটা বাদ দিয়ে যদি 2-1টা পয়েন্ট আপনি আকিমুদ্দিন করেন, আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হইতে পারে। বুঝাইতে পারি নাই? আকিমুদ্দিন হবে না, আকিমু জুজআম মিনাদ দ্বীন হবে। আকিমু মিনাদ দ্বীন হবে, আকিমুদ্দিন হবে না। একটা করলেন না, একটার জন্য আরেকটা ছাড়া যাবে না, প্রত্যেকটাই আমাকে আমল করতে হবে।